হাজার হাজার জল্পনা কল্পনা আর সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে অবশেষে পাবনার রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যুগে। এরই মধ্যে শুরু হয়েছে ইউরেনিয়াম জ্বালানি স্থাপনের কাজ। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসলে কি, কিভাবে এটা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো এমন এক কেন্দ্র যেখানে ইউরেনিয়ামের মধ্যে বিশেষ জ্বালানি থেকে বিপুল তাপ উৎপন্ন করা হয়। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়, আর বাষ্প টারবাইন ঘুরিয়ে তৈরি করে বিদ্যুৎ। এক একটি প্ল্যান্ট লাখো মানুষের শহরে বিদ্যুৎ দিতে সক্ষম। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ঝুঁকি। কারণ এই কেন্দ্রের ভিতরে থাকে তেজস্ক্রিয় পদার্থ। যদি কোনো কারণে বিস্ফোরণ, আগুন, যন্ত্রপাতি বিকল হওয়া বা যুদ্ধের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তেজস্ক্রিয় গ্যাস ও ধুলা বাতাসে ছড়িয়ে পড়তে পারে। দুর্ঘটনা ছোট আকারের হলে 5 থেকে 10 কিলোমিটার এলাকা পুরো ধ্বংস হয়ে যেতে পারে। বড় দুর্ঘটনা 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। আর ভয়াবহ মাত্রার দুর্ঘটনায় চারিদিকে 50 থেকে 100, এমনকি তারও বেশি কিলোমিটার দূর পর্যন্ত প্রভাব পৌঁছাতে পারে। মানুষের শরীরে এর প্রভাব হতে পারে খুবই বিপজ্জনক। প্রথমে মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট, দুর্বলতা দেখা দিতে পারে। পরে দীর্ঘমেয়াদে ক্যান্সার, জন্মগত ত্রুটি এবং নানান জটিল রোগের ঝুঁকি। শুধু মানুষ নয়, ফসলের জমি, নদীর পানি, মাছ, গবাদি পশু সবই দূষিত হয়ে যেতে পারে। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনা পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ উদাহরণ। এই ভয়াবহ বিস্ফোরণের পর বিপুল তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষকে এলাকা ছাড়তে হয়, আর সেই এলাকায় অনেক অংশ বসবাসের উপযোগী। এত সব ভয়াবহতার মাঝে আসার বাণী হলো, বিশেষজ্ঞরা বলেন আধুনিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আগের চেয়ে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শক্ত কংক্রিট দেওয়াল, জরুরি কুলিং সিস্টেম, বহু স্তরের নিরাপত্তা এবং নিয়মিত পরীক্ষা করা হয়। তাই বড় দুর্ঘটনা খুবই বিরল। তবু একবার যদি বড় দুর্ঘটনা ঘটে, তার প্রভাব শুধু একটি শহরের সীমাবদ্ধ থাকে না, পুরো দেশ, এমনকি প্রতিবেশী দেশেও ক্ষতির মুখে পড়তে পারে।